ইবাদত করে আখিরাতের, কিন্তু আখিরাতের সন্তান না, কার সন্তান? দুনিয়ার সন্তান। 4 নাম্বার, যাদের পুরো জিন্দেগি আদত ইবাদত বলে কোনো জিনিস নাই, এরা হলো পুরোটাই দুনিয়ার সন্তান। আমি আপনাদেরকে 1 থেকে 10 বলবো, এটা কিন্তু এই জিনিসগুলো কি নিজেকে সংশোধন করার জন্য অত্যন্ত ধ্যান করেন। আমি 1 থেকে 10 বলবো, সবাই চোখ বন্ধ করে নামাজ পড়েন এবং বলবেন আপনি কোন গ্রুপে আছেন। আপনার ইবাদত এবং আদত ইবাদত, ইবাদত ইবাদত আদত না, আদত আদত ইবাদত আদত, নাকি শুধু আদত ইবাদত করে কোনো জিনিসই নেই। 1 থেকে 10 বললে আপনি রেজাল্ট অবশ্যই পাবেন। আমরা তাহলে শুরু করি, এই ধ্যানটা শুরু করি। এপ্লিকেশনটা চোখ বন্ধ করে নামাজ পড়েন সবাই। বিসমিল্লাহ। আমি 1 থেকে 10 বলবো, সবাই আপনি কোন গ্রুপে আছেন বের করবেন, কাউকে বলার দরকার নেই এবং আপনি সিদ্ধান্ত নেবেন। 1 2 ওদেরকে বলছি আপনারা কোন গ্রুপে আছেন, একটু চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন আমি কোথায়। আখিরাতের না দুনিয়া? আখিরাত হলে প্রথম না দ্বিতীয়, দুনিয়া হলে প্রথম না দ্বিতীয়? 1 অনেক কিছু বলতে পারেন, চোখ বন্ধ করতে হবে, চোখ বন্ধ না করলে হবে না। 1 2 মানে আপনি জানতে চাচ্ছেন, জানলে বিপদে পড়ে যাবেন, তাই কি কেন চোখ খুলে রাখছেন? 1 2 3 4 5 6 7 8 9 রেজাল্টে পৌঁছেন। রেজাল্টে পৌঁছান ফেল করি নাই, কে ফেল বললেন প্লিজ ডিস্টার্ব করবেন। 10 চোখ খুলেন। অনেকেই পান নাই রেজাল্ট, আমি জানি। যারা পেয়েছেন 1 জন কার দেখেছি, কারণ সবকে দেখা সম্ভব। অনেকেই পান নাই, কারণ এই আমি যে আপনাদেরকে কাজটা দিয়েছিলাম আন্তরিকতার সাথে আপনারা করেন না। যদি আমার এই সন্দেহ মানে রেজাল্ট ভুল হয়ে থাকে আমি ক্ষমা পাচ্ছি, তবে বলবো আপনি আশা থেকে আবার করবেন, ঠিক আছে? একটা কি আবার করবেন। এটা যখন আমরা বুঝেছি এই দুনিয়াতে মানুষ যারা বসবাস করে, এরা বসবাসের ক্ষেত্রে বিপর্যয় আসলে মানুষ এই দুনিয়াতে তারা হলো প্রতীক। কোন দুনিয়া এই দুনিয়ায় দুইজন একজন মুসাফির, গাছের ছায়ায় বসে ক্লান্ত হয়ে একটু রেস্ট নিয়ে আবার চলতে থাকে। এই হলো তার জীবন। আজকে এখানে, কালকে আগে কেউ জানে না কখন আসবে। মৃত্যুর চাইতে নিকট জিনিস কিছু আছে দুনিয়াতে? কিছুই নেই। মৃত্যুর ব্যাপারে কোনো মতভেদ আছে? মাঝাব আছে? বিজ্ঞানের কোনো থিওরি কমবেশ আছে? কিছু নেই, সবাই একমত। মরতে হবে সবাই জানি, তবে একজন এই দুনিয়াটাকে মনে করে আমি একজন মুসাফির। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখিরাতের সর্বশ্রেষ্ঠ সন্তান, একটা খেজুরের চাকার মধ্যে শুয়েছিলেন। ওঠার পরে শরীরের মধ্যে ওই চাকার দাগ পড়ে গেছে, পড়ে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনার জন্য একটা গদি বানাই। বললেন, মালি ওয়ালিদ দুনিয়া ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কামাসালি রাকিবিন ইস্তাযাল্লা ফি যিল্লি শাজারা সুম্মা রাহা ওয়া তারাক। এই দুনিয়াটা তো আমার কাছে ওই পথিকের মতো যে পথে চলতে গিয়ে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে, এরপর ওই গাছটা সারাদিন থাকে, সারা থাকে, সারা দিন থাকে, কিছু সময় চলে যান, এমন দুনিয়াটাকে মনে করি। আল্লাহু আকবার। এই দুনিয়া সর্বশ্রেষ্ঠ হিরো এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ হিরো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, ইয়া আয়েশা, লাউ শি'তু লা'আজরাল্লাহু মা'ইয়া জিবালাত যাহাব ওয়াল ফিদ্দা। আমি যদি চাই মহান রব্বুল আলামিন, আমি যখন যেখানে চলবো আমার দুই পাশ দিয়ে আগে পরে পিছনে স্বর্ণের এবং রূপের কি পাহাড় আমার আগে পিছনে চলতে থাকবে। জামালে উহুদ মহান রব্বুল আলামিন তার হাবিবকে কি করিতে চেয়েছিলেন? স্বর্ণের বানাইতে চেয়েছিলেন। শুনেছি নাকি আসলে এখন স্বর্ণ হয়ে গেছে, তিনি নেন নাই। এজন্য দুনিয়ার সন্তান পাওয়ার পরে যারা দুনিয়া নেয় না, এরা আখিরাতের সবচেয়ে বড় সন্তান এবং এই দুনিয়ার সবচেয়ে বড় হিরো, যেমন তারা আখিরাতের সবচেয়ে বড় হিরো।
বন্ধুগণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে আমি একজন মুসাফির। এই হলো এক শ্রেণীর মানুষ। আর শ্রেণীর মানুষ আও গরীব। আমি আজকে আপনাদের এখানে এসেছি, আসে নাই আজ থেকে আমি এখানে এসেছি, আমাদের রুহুল আমিন ভাইয়ের বাসায় উঠছি, কালকে 11টার সময় ট্রেন উঠে চলে যাবো। আমি কিন্তু রিয়ালে কি একজন অপরিচিত মানুষ, গরিব মানুষ, চিনি না, রাস্তাঘাট এটা কোন দিকে যাচ্ছে তার না ভাবে। আমার সঙ্গে কিন্তু মাগরিবের নামাজ পড়ে বললো যে মনে আসলে নামাজ পড়লাম এইদিকে, এখন এইদিকে মুখ হয়ে এখন দেখি কি এইদিকে মুখ করে নামাজ পড়ি, ব্যাপারটা কি? আমি আমার কাছে অনেক কেমন মনে হচ্ছে, আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, যারা এই শহরের অধিবাসী তাদের লোল মার্কেটের নিচে নামাজ পড়ে মনে হলো এইদিকে, আর বাংলাতে মনে হলো এইদিকে নামাজ পড়েছে, কারণ আমি যদি হোটেলে উঠে কাজ হয়ে যায় চলে যান। এই পৃথিবীতে আল্লাহ রাসূল বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা আবিরুস সাবিল গায়রু আবিরুস সাবিল। এই অপরিচিত মানুষ, এই দুনিয়ার সঙ্গে আমার আপনার গভীর কোন সম্পর্ক নেই। দুনিয়ায় আপনাকে বাঁচতে হবে, তাই দুনিয়ার এই যা কিছু আছে আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনি নিয়ে আবার এখান থেকে কি আপনি নেবেন। আর একটা শ্রেণীর মানুষ হলো মুস্তাউতিন, এই দুনিয়াকে মনে করছে তার চিরস্থায়ী বাসস্থান। কিন্তু আজকে বলে মালাকুল মউত ফেরেশতা যখন আসবে, কালকে এগিয়ে যাবে, তখন কি আর এই দুনিয়ায় থাকার সুযোগ আছে? না, ছাড়তে হবে। তাহলে আপনি এখানেও নিজেকে জিজ্ঞেস করবেন, আপনি কোন গ্রুপে? মুসাফির গ্রুপে নাকি গরিব? গরিব মানে আপনি গরিব মিসকিন না, অপরিচিত, এদের সঙ্গে আপনার একটা ভালো পরিচয় নেই। না, আপনি এই দুনিয়াতে চিরস্থায়ী বাসিন্দা ভেবে নিয়ে বসে আছেন। আপনার মন করা খাইতে আছে, ইয়া করেंगे হুয়া করেंगे তোয়া করেंगे। এই দুনিয়াটা একটা স্বপ্নের রাজ্য। বন্ধুগণ, একজন যুবক স্বপ্ন দেখে রাজার মেয়েকে বিয়ে করেছে, আর অর্থ রাজ্যের মালিক হয়েছে, এই ঘুম ভাঙলে দেখে তার ভাঙা ঘরে এসে শুয়ে আছে। একজন মেয়ে স্বপ্ন দেখে রাজার ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছে, আর রাজ পরিবারের সে বধূ, ভবিষ্যৎ সে রানী, এই সে অনেক কিছু আনন্দ ফুর্তি, অনেক কিছু ঘুম ভাঙলে দেখে যেখানে মেয়ে সেখানেই শুয়ে আছে। আল্লাহু আকবার। এই পুরো দুনিয়াটা হচ্ছে কি একটা স্বপ্নের রাজ্য ছাড়া আর কিছুই না। বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়া এবং আখিরাতের যদি বর্ণনা দিই, দুনিয়াকে এবং আখিরাতের সাথে কম্পেয়ার করে দেখি, তাহলে অনেক সময় দরকার। দুনিয়া কি বিলীন হয়ে যাবে, আখিরাত চিরস্থায়ী হবে, ঠিক না? এই দুনিয়ায় যা আপনার সব ছেড়ে যেতে হবে, সাথে থাকবে কি আখিরাতের যেটা, ঠিক না? এই দুনিয়ায় কষ্ট আছে, দুঃখ আছে, মজা আছে, শান্তি আছে। আখিরাতে কষ্ট আর দুঃখ বলে কোনো জিনিস নেই, আছে কি? এই দুনিয়ায় হিংসা আছে, বিদ্বেষ আছে, আখিরাতে হিংসা বিদ্বেষ থাকবে না। এই দুনিয়ায় আপনার মনের চাহিদা পূরণ হয় না, বিয়ে করতে গেলে যেমন চাইছে যত শর্ত, এমন কেউ পান নাই। যেরকম গাড়ি চান পান নাই, তো সেকে বলে সে পুরো ফ্যামিলি প্রোগ্রাম হলে আমি সবার পরে যাই, সবার আগে ভাবি বললাম ব্যাপারটা ওই গাড়িটা একটু উন্নত না, কারণ সবার গাড়িগুলো একটু হাই, আমার গাড়িটা একটু নিম্নমানের, তাই পরে গিয়ে রাখি, আর আগে ভাবি যেন কেউ না আনতে। আমি বললাম ঠিক আছে, আখিরাতের গাড়িটা সবার আগে না পড়ে। তিনি একজন ডাক্তার বলেন, কি বলেন শেখ, আখিরাতের গাড়িটা সবার আগে রেখেছেন না পরে? দুনিয়াতে ছিল, আখিরাতে ছিল, এর তো অবশ্যই দুনিয়ায় কেউ হয়েছে তো আখিরাতে হিরো হবে, ঠিক না? বন্ধুগণ, আর এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দুনিয়াটা একটা খেলা তামাশার ঘর, আখিরাতটা হলো কি চিরস্থায়ী। এই দুনিয়ায় একবার ফল আপেল খেলে দ্বিতীয়বার খেলে কি ভিন্ন লাগে? আখিরাতে যতবার খাবেন তত মজা ভিন্ন। এই দুনিয়ায় বাসর ঘর একবার হয়, বাকিগুলি সব পুরাতন হয়ে যায়। আখিরাতে যতবার ততবারই আপনার বাসর ঘর। এই দুনিয়ার স্ত্রীর অনেক রাগ ঝাল, অনেক কিছু কষ্ট ঝগড়া, আখিরাতে বলবে নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুল গালিয়াতু ফালা নাসরিফু। এই দুনিয়ার রাগ ঝাল হয়, আখিরাতে রাগ ঝাল নাই। স্বামী স্ত্রী রাগ ঝাল হয় না, বলে বলে না কিছু থাকবে না, ওইখানে শুধু আত্মদান। এই দুনিয়ায় মানুষ জোয়ান থেকে বুড়ো হয়, বুড়ো থেকে দুনিয়ায় লয় হয় না। আখিরাতে 33 বছর বয়স দেওয়া হলো নারী পুরুষ
বাড়বে না, কমবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার হুর এক সময় ওর দিকে কেউ তাকায় না, আখিরাতের হুর একটা চমক, একটা হাসি দিলে সারা পৃথিবী চমকে উঠবে। সুবহানাল্লাহ। একটা হুরের ওলা নাসিব ওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা কি বলে ওড়না, দুনিয়া এবং দুনিয়া বিক্রি করলে তার দাম হবে এক দুল আস, কি বলে আখিরাতে জান্নাতে 1 স্কয়ার ফিট জায়গা দুনিয়া এবং দুনিয়া যা আছে বিক্রি করলে তার দাম হবে। আমাদের ভাই বলতেছে যে ক্ষুদ্র দুনিয়া কিনে আমরা 100টা জমি নিয়ে কথা না মারামারি করি নি। বন্ধু, দুনিয়া চিন্তা করবে একটু, আখিরাত আখিরাত নেই। এবার আমি আপনাদেরকে দুনিয়া আখিরাতের একটা ছোট্ট, এই দুনিয়া যারা আখিরাতে দুনিয়ার বান্দা কোথায় যাবে? জাহান্নামে। আর যারা আখিরাতের বান্দা কোথায় যাবে? জান্নাতে। একটা ছোট্ট হাদিস দিয়ে জান্নাত জাহান্নামের বর্ণনা সব সময় বলি, আজও বলছি, মুসলিম শরীফের হাদিস। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী আদম সন্তানকে হাজির করে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, এই জাহান্নামে একটু চুবাই দিয়ে বের করো। 2-4 মিনিট চুবিয়ে দিয়ে জাহান্নামে ঢুকাই বের করে বলবে, হ্যাঁ তোমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ উল্লাস হয়েছিল? বলবে না, আমার মতো দুঃখী কেউ ছিল। এর দুনিয়ার বান্দা আখিরাতের অবস্থা। আর এই যারা আখিরাতের বান্দা দুনিয়ার সবচেয়ে বড় দুঃখী আদম সন্তানকে মহান রব্বুল আলামিন হাজির করিয়ে ফেরেশতাদেরকে বলবে, জান্নাতে একটা চুবাই দিয়ে করে নিয়ে আসো। ফেরেশতা তরুণী চুবা ঢুকাবে আর বের করে বলবে, ইয়া রাব্বি হাল মাররা আলাইকা বুসুকা হাল রাআইতা শিদ্দাতা ফি হায়াতিকা, তোমার জীবনে দুঃখ দুর্দশা অশান্তি অভাব দুঃখ, তোমার জীবনে কি কোনো বিপদ আপদ দেখেছিলে তুমি? এই কয়েক মিনিটে জান্নাতের চুবানি খেয়ে বলবে, লা ইয়া রাব্বি মা মাররা আলাইয়া বুসুকা ওয়া লা রাআইতু শিদ্দাতা ফি হায়াতিকা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ ছিলাম আমি। আল্লাহু আকবার। যারা দুনিয়ার বান্দা আখিরাতে দুনিয়ার সব কয়েক সেকেন্ডে ভুলে যাবে জাহান্নামের একটু ঝলসা নিতে, আর যারা আখিরাতের বান্দা দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে আখিরাতের জান্নাতের একটু শুধু চাওয়াতে। বন্ধুগণ, এবার আপনাদেরকে আমি নিয়ে যাই, এই যে আপনারা দেখছেন এগুলি আলোচনা বাদ। আমার কাছে একটা পৃষ্ঠা আছে, এটা থেকে কিছু আপনাদের বলবো, শেষ আমার সঙ্গে আপনারা যোগ দেবেন। যারা আখিরাতের বান্দা তাদের আমল কি? দুনিয়াতে আমাদের জানা দরকার নাই, ঠিক কিনা? আখিরাতের বান্দা আপনারা হতে চান? হতে চান? তবে এদের কার্যক্রম কি মাত্র 5টা কাজে, 3টা করণীয় আর 2টা বর্জন, বেশি না কম? যারা আখিরাতের সন্তান হতে চায় তাদের 3টা কাজ করতে হবে, 2টা কাজ ছাড়তে হবে। ইনশাআল্লাহ সবাই রাজি? রাজি তো? কিছু ভাই তো আসতে বলতেছে, মানে ভাই পাচ্ছেন বলছেন সবাই? এক নাম্বার, যত ফরজ আছে এটাকে পরিপূর্ণভাবে আদায় করা। যত ফরজ আল্লাহ করেছে, নামাজ রোজা হজ জাকাত বহু ফরজ আছে, ঠিক না? পরিপূর্ণভাবে করা, কোনোভাবে এখানে গাফলতি বা কোনোভাবে ত্রুটি বিচ্যুতি করবে না, ঠিক না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ফরজ ঠিকমতো আদায় করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান, আলী, বাকি সাহাবীরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, এভাবে যারা আখিরাতের সন্তান তারা কিন্তু পরিপূর্ণভাবে ফরজগুলি আদায় করেছেন। অতএব যারা আখিরাতের সন্তান তারা ফরজগুলি পরিপূর্ণভাবে আদায় করতে হবে। নাম্বার 2, যত মুস্তাহাব সুন্নাত কোরআন সুন্নাহর আলোকে থেকে যত বেশি করা যায়। ফরজ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, চাচা নামাজ পড়ে, ঠিক আছে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, তাহিয়াতুল মসজিদ পড়ে, এছাড়াও জুমার দিনে গিয়ে পড়তে লাগে, এছাড়া তোবার জন্য পড়ে, ক্ষমার জন্য পড়ে, হাজত পূরণের জন্য পড়ে, যত নামাজ আছে নফল নামাজ
এরপরে কি করে সাবানের ছয়টা করে, ঠিক আছে না? মহরমের করে, কি বলে আরাফাতের করে, মহরমের করে, আয়ামিজ করে, কি করে প্রতি সোমবার বৃহস্পতিবার করে, কি করে একদিন রোজা একদিন রোজা নেয়, সিয়ামে দাওয়াত করে। এইভাবে তাদের কাজ যত মুস্তাহাব যত নফল ইবাদত যত বেশি করে করা যায়। কি ব্যাপার আপনারা বেশি যাচ্ছে পানি খাওয়ার জন্য? পানি খেলে একটু পরে মাইনাস করতে যাবেন, তখন কি হবে? রাখেন, পানি রাখেন প্লিজ। আমার আলোচনা মাত্র 10 মিনিট, 5 মিনিট সময় আছে, আমি শেষ করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুগণ, যত মুস্তাহাব জিনিস যত বেশি করে করা যায় সুন্নতে আওতাধীন থেকে, ঠিক আছে? 3 নম্বর কাজ, যত মুবাহ জায়েজ জিনিস যত কম করা যায়। মুবাহ যায় আপনি 2টা জামা কাপড় হলেই চলে, কিন্তু 10টা করবেন জায়েজ আছে। খানা খাবেন, একটা ডাল ভাত আর একটু ভর্তা খাওয়াই হয় না, হয় না, কিন্তু আপনি বিষয় দিয়ে খাবেন জায়েজ আছে। যত কম পারেন মুবাহ জায়েজ। ঘর বানালে 5 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা করা হয়, আবার 5 কোটি টাকা দিয়েও ঘর বানা যায়, জায়েজ আছে। তবে 1,000 টাকা দিয়ে 1,000 টাকা দিয়ে না, ঠিক আছে? তাহলে জায়েজ কাজ যত কম করা যায়, তত কম যেটা না করলে হয় না। শাড়ি দেখা যায়, বলতেন আলমারিটা জায়গা হয়, আমরা একটা আলমারি দরকার, কেন? কয় শাড়ি রাখা যাবে না। অলংকার সুজাতে যারা থাকে তারা বলে রাইট, বাচ্চাদেরকে খেয়াল করে অলংকার রাখার জায়গা নাই, শুধু কারটা সুন্দর যায়, কিন্তু এটা কিন্তু আখেরাতের সন্তানের কাজ নয়।